আমি ঋষিকেশ। কাল আবার একটা বড় ম্যাচ, আবার একটা মহারণ সুপার কাপের ডার্বি। আর এই ডার্বি কিন্তু ডিসাইডার হতে চলেছে। হ্যাঁ, ডিসাইড করে দেবে হু উইল বি দ্য সেমিফাইনালিস্ট ফ্রম দ্য গ্রুপ এ। কারণ আগামীকালের যে ম্যাচ রয়েছে গোয়াতে ফতোরদা স্টেডিয়ামে, সেই ম্যাচে যদি ইস্টবেঙ্গল জেতে তো তাহলে তারা চলে যাবে সেমিফাইনালে, যদি মোহনবাগান জেতে তো তারা চলে যাবে। অপরদিকে আর একটা ম্যাচও রয়েছে, সেই ম্যাচের দিকেও নজর রাখতে হবে। তবে এই ম্যাচটায় যদি কেউ জিতে যায় তাহলে আর অন্য ম্যাচটায় কি হয়েছিল, কারণ ম্যাচটা আগে হয়ে যাবে ডেম্পো ভার্সেস চেন্নাই, তো সেই ম্যাচটায় কি হয়েছিল সেই রেজাল্টের ধার ধারবে না। যদি যদি ডার্বিটা ড্র হয় তাহলে কিন্তু এই ম্যাচটা নিয়ে চর্চা হবে এবং অতি অবশ্যই সেই ম্যাচে ডেম্পো কি করলো সেটা দেখা হবে। কিন্তু সবকিছুই গুলিয়ে দিতে পারে যদি কালকের ম্যাচে এই ডার্বিতে ইস্টবেঙ্গল বা মোহনবাগান জয় পেয়ে যায়। তো কালকের এই ডার্বিতে কে হতে চলেছে দুই টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ার, কাদেরকে নিয়ে চর্চা হবে বা কাদের দিকে দুই টিমের দুই ক্ষুরধার কোচের নজর থাকবে, কোচের প্ল্যানিং গুলোই বা কি হবে, মলিনা এবং অস্কার দুজনের প্ল্যানিং কি হবে। আমি শুনছিলাম শিশির ঘোষ প্রাক্তন ফুটবলার, তিনি বলছেন একটা টিম তো অস্ট্রেলিয়া হয়ে গেছে, একটা টিম তো স্পেন হয়ে গেছে। মানে যেহেতু অস্ট্রেলিয়ার বেশ কিছু প্লেয়ার রয়েছে মোহনবাগানে, জেমি ম্যাকলারেন, কামিংস কিংবা প্যাট্রাটোস, পাশাপাশি এইদিকে ইস্টবেঙ্গলের কোচ স্পেনীয় কোচ। তবে প্লেয়াররা খুব একটা স্পেনের নয়, কেউ ব্রাজিলের, কেউ আর্জেন্টিনার, কেউ আবার জাপানের। তো এহেন এই দুই টিমের লড়াই। লাস্ট ম্যাচ আইএফএ শিল্ডে হয়েছে। এখনো পর্যন্ত ডার্বির যা রেকর্ড রয়েছে তাতে কিন্তু ইস্টবেঙ্গলই জয়ের দিক থেকে এগিয়ে রয়েছে, যদি রেকর্ড দেখা যায়। তো বোধহয় ৪-৫টা ম্যাচ জিতে আছে ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে। আইএফএ শিল্ড লাস্ট ম্যাচ হয়েছে, লাস্ট ডার্বি হয়েছে আইএফএ শিল্ড ফাইনাল। সেখানে কিন্তু ৯০ মিনিট এমনকি এক্সট্রা টাইমেও রেজাল্ট আসেনি, টাই ব্রেকারে গিয়ে ইস্টবেঙ্গল হেরে গেছে। ফলত ৯০ মিনিটে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি। দুটো টিমের শক্তি এখন প্রায় সমান সমান। অপরদিকে এই সুপার কাপে শুরুটা ইস্টবেঙ্গল ধীমে তালে করলেও আহ, মোহনবাগান এই মুহূর্তে কিছুটা পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গলের থেকে। একটা ম্যাচ, দুটো টিমেরই একটা একটা ম্যাচ কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। এবং একটা টিমের বিরুদ্ধে একটা ম্যাচ, দুটো টিমেরই একটা একটা ম্যাচ অনেক কিছু পরিবর্তন করে দিয়েছিল। কেমন? ডেম্পোর বিরুদ্ধে ড্র করেছিল ইস্টবেঙ্গল ২-২ গোলে। তখন ইস্টবেঙ্গলের প্লেয়াররা, কোচ মুষড়ে পড়েছিল, প্রাক্তনরা একেবারে রেডি ছিল ছিঁড়ে খাওয়ার জন্য, যেহেতু তার আগে সন্দীপ নন্দীর ঘটনাটা ঘটেছিল। আবার এই ডেম্পোর বিরুদ্ধেই মোহনবাগানও ড্র করে, কিন্তু গোললেস ড্র করে। তো ফলত ডেম্পো এখানে বড় ফ্যাক্টর। আবার ডেম্পোই এই গ্রুপ থেকে থার্ড কন্টেন্ডার, যারা সেমিফাইনালে যেতেও পারে, চলে যেতেও পারে। তো এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এই গ্রুপটা। তো গোয়াতে তাই সব নজর কিন্তু থাকবে, গোটা দেশের নজর কিন্তু থাকবে আগামীকাল গোয়ার দিকে। দুটো ম্যাচ, এবং দুটো ম্যাচে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান এই ম্যাচটা আপনি কোথায় দেখতে পারবেন? এই ম্যাচটা কিন্তু আর ওই ইন্ডিয়ান ফুটবল এই ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন না। এই ম্যাচটা আপনি জিও হটস্টারে দেখতে পারবেন এবং স্টার স্পোর্টস চ্যানেলে দেখতে পারবেন। ফলত এটা শুরুর দিকেই বলে দিলাম আপনাদের সুবিধের জন্য, অনেকের কনফিউশন হতে পারে তাই বললাম। এবার যদি ম্যাচের দিকে আসা যায়, দুটো টিমেরই কি ফুটবলার যারা, মোহনবাগানের ক্ষেত্রে কি ফুটবলার হতে পারেন জেমি ম্যাকলারেন এবং আপুইয়া। আপুইয়া মোহনবাগানের মাঝমাঠটাকে কন্ট্রোল করে, সে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে খেলে, ডিফেন্সে নেমে গিয়েও খেলতে পারে, আবার অ্যাটাকেও হেল্প করে, কখনো কখনো দূরপাল্লার শটে গোলও করে দেয়। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও কিন্তু তার দূরপাল্লার শটে গোল রয়েছে, আইএফএ শিল্ডেই গোল করেছিল। তো আপুইয়ার দিকে অতি অবশ্যই ইস্টবেঙ্গলকে নজর রাখতে হবে। আপুইয়ার দূরপাল্লার শটগুলো যাতে নিতে না পারে, নিলেও সেটা যাতে ডিফেন্স করা যায় সেদিকে নজর রাখতে হবে ইস্টবেঙ্গলকে, এবং জেমি ম্যাকলারেনকে আটকে দিতে হবে, যেমনটা ইস্টবেঙ্গল ডুরান্ডে কিংবা আইএফএ শিল্ডেও করেছে। জেমি ম্যাকলারেন এই মুহূর্তে খুব একটা যে ফর্মে আছে এমনটা নয়, তবে যে কোনো দিন তিনি কিন্তু বক্সের ভেতরে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। জেসন কামিংসের দৌড়, সেটাও নজরে রাখতে হবে ইস্টবেঙ্গলকে। এবং আরেকটা বিষয় বলবো যে
মোহনবাগানের ডিফেন্স, সেই ডিফেন্স কিন্তু সেন্টার ব্যাক ছাড়া দুটো সাইড কিন্তু খুব যে স্ট্রং এমনটা নয়। তো এই দুটো উইং আবার ইস্ট বেঙ্গলের মারাত্মক, নওরেম মহেশ, বিপিন সিং। তো এই উইং এর দৌড়টা বজায় রাখতে হবে এবং নাওরেম তো অসাধারণ খেলছে, তো নাওরেমের দিকে অতি অবশ্যই নজর থাকবে মোহনবাগান কোচের, তাকে আটকানোর বিষয়ে ভাবনা চিন্তা চলবে। অপরদিকে মিগুয়েল ফিগুয়েরো, তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের কি ফুটবলার, তিনি থাকলে আর তিনি না থাকলে কি হয় টিমটার সেটা সবাই জেনে গিয়েছে এতদিনে। তো মোহনবাগান কোচ মলিনারও নিঃসন্দেহে এই মিগুয়েলের ওপরে বাড়তি নজর থাকবে, কিন্তু তা সত্ত্বেও মিগুয়েল খুবই চতুর ফুটবলার, তিনি জানেন কিভাবে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে হবে। মিগুয়েল আটকাতে গেলে নাওরেম বেরিয়ে যাবে, নাওরেমকে আটকাতে গেলে আহাদাত বেরিয়ে যাবে। ফলত এটা ইস্টবেঙ্গলের জন্য একটা বড় সুযোগ এবং ইস্টবেঙ্গল এই ম্যাচে কিছুটা এগিয়ে থেকেই নামছে, বিকজ কি ইস্টবেঙ্গলের ড্র করলেই ইস্টবেঙ্গল পরের রাউন্ডে চলে যাওয়ার একটা চান্স আছে। মোহনবাগানকে জিততেই হবে, তাদের কাছে এটা ডু অর ডাই ম্যাচ। এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের একটু ব্যাকফুটে এই মাঠটায় প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল, ইফাতুদ্দা স্টেডিয়ামে প্রথম খেলবে, যেখানে মোহনবাগান অলরেডি দুটো ম্যাচ খেলে ফেলেছে। তবে ইস্টবেঙ্গল শিবিরে ভালো খবর, কোনো চোটাঘাত নেই, চোটাঘাত যাতে না লাগে সে কারণে গতকাল ইস্টবেঙ্গল কোনো প্র্যাকটিস করেনি, আজকে প্র্যাকটিস, এবং আজকেই কিন্তু ম্যাচ সিচুয়েশন কম্বিনেশন সমস্ত কিছু দেখে নেবেন অস্কার, দেন কালকে ম্যাচ। আর এই ম্যাচটা জিততে পারলেই ইস্টবেঙ্গল সেমিফাইনালে পৌঁছে যাবে। তো এখন ইস্টবেঙ্গল মোহনবাগান দুই কোচেরই কিন্তু তারা শান দিয়ে চলেছেন যে আগামীকালের ম্যাচে কি কি রণকৌশল করা যেতে পারে, কোনো চমক থাকবে কি। আমি বলবো অস্কার ব্রুজো যেন কোনো চমক দেওয়ার চেষ্টা না করেন, যদি করতে হয় তাহলে সাউলকে বসিয়ে ওই জায়গায় এডমুন্ড রালনিন্ডেগা তাকে নামানো যেতে পারে, আদারওয়াইজ নয়। বাকি টিমটা সেম রাখাটাই আমার মনে হয় ভালো। এডমুন্ডকে বা জিকসনকে নামানো যেতে পারে সাউলকে সরিয়ে, কারণ সাউল ঠিক আছে ভালো খেলছেন, তিনি কখনো ডিফেন্সে আসছেন কখনো অ্যাটাকে যাচ্ছেন, বাট তাকে ছাড়াও টিম নামতে পারে, কিন্তু মিগুয়েলকে যেন নিয়ে এক্সপেরিমেন্ট না করা হয়, এটা আমার অনুরোধ থাকবে। এবং হামিদ আহাদাদকে বল সাপ্লাইটা যেন বন্ধ না হয় সেটাও দেখতে হবে। তাই ইস্টবেঙ্গলের এই ম্যাচে নওরেম মহেশ এবং মিগুয়েল ফিগুয়েরো কিন্তু কি প্লেয়ার, তাদের খেলার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। এবং ফাঁকতালে বিপিন, সে কিন্তু বেরিয়ে যেতে পারে, কারণ বিপিন সিং এর যে দৌড়টা থাকছে, এই অনেকে বিপিন সিং এর বয়স নিয়ে অনেক কথা বলছিল, কিন্তু বিপিন দেখিয়ে দিচ্ছেন যে একজন ভারতীয় ফুটবলার, একজন প্রপার উইঙ্গার ফর্মে থাকলে কি হয় সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন। আগের ম্যাচে দুটো দুটো গোল করেছে। হামিদ আহাদাত এখনো পর্যন্ত সুপার কাপে গোল পায়নি, কিন্তু ডার্বিতে তার গোল করার অভিজ্ঞতা রয়েছে, ফলত হামিদকে আন্ডার এস্টিমেট করলে চলবে না। এবং ডিফেন্সও ইস্টবেঙ্গলের সলিড রাখতে হবে, কেভিন সিবেলেকে তার রেসপন্সিবিলিটি, তার জেমি ম্যাকলারেনকে একেবারে বোতলবন্দি করে দিতে হবে, জয় গুপ্তা, ওদিকে রাকিব এবং আনোয়ার প্লাস কেভিন সিবেলে। ইস্টবেঙ্গল যেমনটা খেলে আর কি 4-5-1, 1-4-5-1, এই ফরম্যাটেই আমার মনে হয় যাওয়া উচিত। সেক্ষেত্রে যদি একটু মিগুয়েলকে ওপর দিকে খেলানো হয় তাহলেও ঠিক আছে, হ্যাঁ 4-4-1-1 এইভাবে খেলানো হয়, দেন দ্যাট উইল বি ফাইন। বাট টিম কম্বিনেশনে খুব বড় চেঞ্জ যাতে না হয় এটাই আমি আশা রাখবো। মোহনবাগান কোচ তিনি হয়তো রবসনকে দিয়ে একটা চেষ্টা করতে পারেন, তবে রবসন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএফএ শিল্ডে বিরাট কিছু নড়াচড়াই করতে পারেননি, কারণ অস্কার জানেন রবসনের শক্তি, রবসনের দুর্বলতা, তো সেটা কিন্তু খুব বেশি খাটবে না। ইস্টবেঙ্গলের বিদেশিরা সবাই গোল পেয়েছে, মোহনবাগানের বিদেশিরা এখনো পর্যন্ত সেই ফর্মে আসেনি, এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় সুযোগ, বড় হাতিয়ারও হতে চলেছে। অপরদিকে মোহনবাগানের দুটো উইং সচল থাকবে, সেই সচল উইংকে সচল করতে দেওয়া যাবে না। লিস্টন এবং মনবীর, এই দুজনকেও কিন্তু নজরে রাখতে হবে, রাকিব এবং জয় গুপ্তাকে। ফলত হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, ডুয়েল দেখা যেতে পারে, একদিকে লিস্টন এবং জয় গুপ্তার মধ্যে একটা, বা লিস্টন এবং রাকিব একটা ডুয়েল দেখা যেতে পারে, মিগুয়েল রবসন একটা ডুয়েল দেখা যেতে পারে, অপরদিকে আপুইয়া মিগুয়েলের মধ্যে একটা ডুয়েল দেখা যেতে পারে, এবং জয় গুপ্তা সাহাল আব্দুল সামাদ বা জয় গুপ্তা মনবীরের মধ্যে একটা ডুয়েল দেখা যেতে পারে। তবে হ্যাঁ, এটুকু বলবো যে মোহনবাগানের অ্যাটাক লাইন আপটা অনেকটা বেটার দ্যান ইস্টবেঙ্গল,
ইস্টবেঙ্গলের ডিফেন্স অনেক ভালো, ইস্টবেঙ্গলের মাঝমাঠ অনেক ভালো। তো সেই মাঝমাঠ থেকে মুহুর্মুহু আক্রমণ শানাতে হবে। ডিফেন্স করলে চলবে না কিন্তু, কারণ এখানে আবারও বলবো অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স ফর ইস্টবেঙ্গল। আর একটা বিষয় বলবো যে ইস্টবেঙ্গলের গোলকিপারের একজন সার্চে রয়েছে, ইস্টবেঙ্গল চাইছে আরেকজন গোলকিপার। আমার নেওয়া উচিত ইস্টবেঙ্গলের আরেকটা ভালো গোলকিপার। এক্ষেত্রে কিন্তু ডেম্পোর গোলকিপার আশিস সেবি, সে কিন্তু ভালো অপশন হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। যথেষ্ট ভালো গোলকিপিং সে করছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো সেভ করেছে, যদিও দুটো গোল খেয়েছিল। মোহনবাগানের বিরুদ্ধে ক্লিন শিট রাখতে পেরেছে, হাইটটা ভালো, বয়সটা খুবই কম, 24 বছর বয়স, ফিগারটা ভালো। তো আমার মনে হয় ইস্টবেঙ্গল কর্তাদের এই প্লেয়ারটির দিকে নজর দেওয়া উচিত। তাকে যদি কোনোভাবে আনা যায়, আমি ট্রান্সফার মার্কেট দেখছিলাম, খুব বেশি ট্রান্সফার মার্কেটে তার ভ্যালুও নয়। তো ইস্টবেঙ্গল কর্তারা যদি ট্রাই করেন, ডেম্পোর এই গোলকিপারের দিকে নজর দেন, তাহলে মনে হয় ভালো হবে। আজকে কলকাতার আর এক প্রধান মোহামেডান, তারাও ম্যাচ খেলতে নামবে বেঙ্গালুরু এফসি এর বিরুদ্ধে। এই ম্যাচটার দিকেও নজর রাখা উচিত। বেঙ্গালুরুতে বেঙ্গালুরু যথেষ্ট ভালো টিম, মোহামেডান সেভাবে টিমই নয়, কোনো বিদেশি নেই, কিন্তু মোহামেডানের জন্য অনুপ্রেরণা হতে পারেন কিন্তু, বা মাহারাজউদ্দিনের জন্য অনুপ্রেরণা হতে পারেন সমীর নায়েক। চেন্নাই বা ডেম্পো যেভাবে দেশীয় ফুটবলারদের নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছে, বিশেষ করে ডেম্পো, ডেম্পো কিন্তু উদাহরণ হতে পারে মোহামেডানের সামনে, ডেম্পোর লড়াইটা। তো মোহামেডান নিঃসন্দেহে সেটা মাথায় রাখা উচিত, মেহরাজউদ্দিনকেও সেটা খেয়াল রাখা উচিত আমি বলবো। জানি তাদের অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক লিমিটেশনস আছে। এদিকে বেঙ্গালুরু তারা কিন্তু আবারও সুনীল ছেত্রীর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে। সুনীল ছেত্রী আবারও বেঙ্গালুরুতে থাকবে, 1-2 বছর তিনি সেখানেই খেলবেন বলে জানা যাচ্ছে। এখন অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই সুনীল ছেত্রীর। সুনীল ছেত্রী সমেত বেঙ্গালুরু এফসি যথেষ্ট ভালো টিম, 6 জন বিদেশিকে নিয়ে তারা খেলতে নামবে, নজর থাকবে সেই ম্যাচের দিকেও। তো কালকে ম্যাচের জন্য আপনারা প্রস্তুত তো? অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।